নমস্কার ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু পিয়ালিস গুরুকুল। আমি যে টপিকটা আজকে ডিসকাশন করতে চলেছি সেটা হলো ABCD রিলেটেড ওয়ার্কশিটস। দেখো, ওয়ার্কশিটস তো খুব ইন্টারেস্টিং লাগে, বাচ্চাদের তো খুবই ভালো লাগে, আর মায়েদের এটা কর্তব্যের মধ্যে পড়ে তাদেরকে নানা রকমভাবে প্র্যাকটিস করিয়ে করিয়ে ওদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করানো। সো আমি তো আগের দিন যেটা দেখিয়েছি আগের ভিডিওতে, ABCD রিলেটেড পিকচার্স। তো ABCD রিলেটেড অনেক পিকচার আছে, আশেপাশে যা পিকচার পাবেন, যখন যে জিনিসটা পাবেন সেটাকেই ওদেরকে বলবেন এটা কী দিয়ে হবে। লাইক ওরা এখন যেমন মোবাইল নেয়, সো ম ফর মোবাইল, ব ফর বটল, সি পি ফর পেন্সিল। তো এইভাবে ওরা লেটারকে রেকগনাইজ করতে পারবে, মানে লেটারকে চিনতে পারবে। সো আমি যেহেতু ABCD রিলেটেড মানে বুঝিয়েছি পিকচার, তো সেই রিলেটেড ওয়ার্কশিটসই আমি দেখাবো। আমি পার্ট বাই পার্ট যাব, যাতে হ্যাপাজার্ডলি না হয়ে একটার পর একটা ভাগ ভাগ করে হয়, যাতে আপনাদের ভিডিওটা বুঝতে সুবিধা হয়। সো আজকে যে ওয়ার্কশিটসটা আছে সেটা হচ্ছে ABCD রিলেটেড। সো ফার্স্ট ওয়ার্কশিটটা আমি কি করেছি, যেটা আমি আমার ছেলের সাথেও করাই, সেটা হচ্ছে রাইট দি কারেক্ট লেটার ইন দ্য বক্স। আমি এখানে একটা বক্স ড্র করেছি, দেখুন ওরা তো এখনও এটা রিড করতে পারে না, কিন্তু ওরা এই বক্সটা সাইন থেকে ওরা বুঝতে পারে যে এটা থেকে আমাকে কিছু করতে হবে। এই বক্সটার পিকচার থেকে ওরা, বাচ্চারা কিন্তু পিকচার খুব ভালো বুঝতে পারে আর জানতেও পারে, আর বাচ্চারা খুব তাড়াতাড়ি পিকচার থেকে ওরা মনে রাখতে পারে। তো এরকম টাইপের পিকচার যদি আপনারা ড্র করে তার পাশে বক্স দেন, ওদেরকে বলবেন কালার দিয়ে করতে, জাস্ট লাইক A ফর অ্যান্ট, তার সাথে ফনিকটা জিজ্ঞেস করবেন A ফর অ্যান্ট, ড ডি ড, ড ফর ড্রাম, সি ক, ক ফর ক্যাপ, A A for apron, C K for carrot, D D for doll, D D for dog, A for anchor, C K for caterpillar, B for ball, D D for duck, A for ambulance, B for bat, C K for comb, D D for deer, B for balloon, B for bucket and B for basket, B. সো এইভাবে ওরা পিকচার থেকে ওরা বুঝতে পারবে যে আমাকে পাশে এই বক্সটার মধ্যে সেই লেটারটা লিখতে হবে, ফার্স্ট লেটারটা যেটা আমরা শিখেছি, উচ্চারণটা বলবো প্লাস আমি এটা লিখবো, তাহলে ওরা প্র্যাকটিস করতে পারবে। সো দিস ইজ দ্য ফার্স্ট পেজ ফর দ্য ফার্স্ট ওয়ার্কশিট ABCD. ইউ ক্যান টেক স্ন্যাপশট। নেক্সট যে টপিকটা করবেন সেটা হচ্ছে ম্যাচ অ্যান্ড কালার দেম। বাড়িতে কি করবেন, এরকম কিছু পিকচার্স দিয়ে দেবেন আর এটা উল্টো পাল্টা লেটার্স দিয়ে দেবেন, ওদেরকে এটা ম্যাচ করতে বলবেন উইথ কালার পেন্সিলস অর পেন্সিলস, হোয়াট এভার দে ওয়ান্ট। সো তার সাথে সেই পিকচারগুলোকে কালার করতে বলবেন, আর পিকচার কালার করতে বাচ্চারা ভালোই বাসে, ওরা যেরকম পারবে যেমনভাবে পাবে তেমনভাবেই কালার করবে। সো A for apple, C for cake, B for bee, D for door, A for axe, C for coat, and B for butterfly. এটা এক ধরনের ওয়ার্কশিট হলো, এটা থেকে ওরা বলে বলে করবে, তাতে ওদের পিকচার রেকগনাইজড হয়ে যাবে। মানে রেস্ট অফ পিকচার যেগুলো থাকবে সেগুলোর ওপর দিয়ে করানোর বেশি চেষ্টা করবেন, তাহলে ওদের সবগুলো পিকচার কভার আপ করে যাবে। নেক্সট ওয়ার্কশিট হচ্ছে কালার দি কারেক্ট অবজেক্ট অ্যান্ড টিক দেম। এখানে দেখুন আমি এখানে একটা লেটার লিখে দিয়েছি, সেটা হচ্ছে বি। সো বি লেটারটাকে ওরা বুঝতে পারলো, বি বা ড্রাম, ক্যাপ, balloon. সো balloonকে টিক করবে আর balloonকে কালার করবে। লাইক দিস। তো তারপরে সি দিয়েছি, তো সি কে ওরা ক্যামেল, ইটস কারেক্ট। বি বাকেট, নো বাকেট, ইটস ডোর অর উইন্ডো, না হবে না। এ অ্যাপল, ইটস কারেক্ট, প্রথমেই কারেক্ট পেয়ে গেলাম। ক্যাট না, বেড না, বেড না। সো ডি ডাক, ইটস কারেক্ট। বি ব্যাট না,
এ অ্যাঙ্কার না, সো ইটস ক্রস, কিছু হবে না। এটা এক ধরনের, এটা থেকে ওরা কালারও করতে ভালোবাসবে, প্লাস ওরা টিকমার্কও দেবে। তারপরে হচ্ছে সার্কেল। আমি সার্কেলটা একটা সার্কেল সাইন দিয়েছি দেখুন, যাতে ওরা এটা বুঝতে পারে যে সার্কেল থেকে সার্কেল দি কারেক্ট পিকচার অ্যাজ লেটার্স অ্যাজ পিকচার। এখান থেকে ওই পিকচারটা দেখবে আর এই লেটার্সগুলো থেকে ওরা সার্কেল করবে। যেমন এটা বল, এবার বল এখান থেকে বি বা বল, বিকে সার্কেল করবে। ডি ড ড্রাম, সি ক ক্যারেট, ডি ড ডোর, বি ব butterfly, B basket, B balloon, and D dinosaur. তো এগুলোকে ওরা কালারও করতে পারে। তো এইভাবে ওদের যতভাবে ওদেরকে ওয়ার্কশিটস করাবেন তত ওদের কনসেপ্ট ক্লিয়ার হবে, তত ওদের মধ্যে কনফিডেন্স লেভেলটাও বাড়বে। তো এই যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইকস বাটনটা প্রেস করুন। আর পারবেন প্লিজ রিকোয়েস্ট করছি, যত বাচ্চাদের মায়েরা আছে তাদেরকে শেয়ার করুন। তারা তাহলে বাড়িতে বসে বসে এই নানা রকম ওয়ার্কশিটস আমি যে পাঠাবো সেগুলো থেকে ওরা আরও বেশি ইমপ্রুভ করবে, আরও ওদের স্কিল ডেভেলপড হবে। তো আজকে ভিডিওটা এত অবধি। আর একটা জিনিস বলতে চাই লাস্টে, সেটা হচ্ছে আমি সানডে করে কিছু ইউনিক ভিডিও নিয়ে আসবো যেটা বাচ্চাদের খুব ভালো লাগবে, তার সাথে সাথে কিছু নলেজেবল ইনফরমেশনও তার ভিডিওর মধ্যে থাকবে। ওটা এভরি সানডে থাকবে। আজকের জন্য এখানেই, ধন্যবাদ।